এই যে ৬৮,৮১,৫৯৫ আপাতত একটা ইনক্লুডিং ৯৮ লক্ষ এই যে বাদ গিয়েছে, যেটা তো এই নামগুলো যে বাদ গেল এরা তাহলে কারা? এরা কি সবাই তাহলে সবাই নাকি মৃত? তাদের তৃণমূলের বক্তব্য সবাই নাকি মৃত ভোটার, কিন্তু সবাই মৃত ভোটার নয়। না, তাহলে এমন প্রায় ১০-১৫ লাখ লোকজন রয়েছেন যাদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি। দ্বিতীয়ত আরো বড় লোক রয়েছে, আরো ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যেটা আপনারা বলছেন জামাই। আমি মাঝখানে বলছিলাম যে ওপারের জামাত কি এপারের জামাই, কেন বলছিলাম? কারণ সত্যি সত্যি তো জামাইয়ের সন্ধান পাওয়া গেছে। ওপার থেকে এসে শ্বশুর মশাইকে বাবা বানিয়ে তার নাম তোলার চেষ্টা তো করেছেন, কেউ কেউ ধরা পড়েছেন, আবার নথি চাওয়া হয়েছে, ধরা পড়েছেন, বাদ পড়েছে না, এরকম তো ঘটনা ঘটেছে। শ্বশুরকে বাবা, কাকা শ্বশুরকে বাবা, বাবা আর ছেলের ডিফারেন্স মাত্র ৮ বছর ১০ বছর, মানে ১০ বছরে এসে বাবা হয়ে গেছে, এরকম ঘটনা তো ঘটেছে। না, এটা হচ্ছে বাবাশ্রী প্রকল্প, এটা বাবাশ্রী প্রকল্প, বাবা ভাড়া নেওয়া প্রকল্প চলেছে একটা। বাবাশ্রী প্রকল্পের সঙ্গে সঙ্গে এই যে এখন এত টলিউডের অনুপ্রেরণা, এগুলো বাবা কেন চাকর, স্বামী কেন আসামির পরে এখন জামাই কেন জামাত, জামাই কেন জামাত, এই যে সজলদা বললেন এই যে মেরে দো বাপ, এরকম এই ব্যাপারটাকে একটা নতুন ভাবে নিয়ে আসার একটা অনুপ্রেরণা। দেখুন, যদি বাবার দুই ভাই বোনের বয়সের তফাৎ যখন মমতা ব্যানার্জির নিজেরই পরিবারে ৬ মাস হয়ে যাচ্ছে, তখন সেখানে দাঁড়িয়ে এতে অবশ্যই এগিয়ে বাংলা। আর আপনি যে বললেন যারা মারা গিয়েছেন, তো মারা গিয়েছেন তাহলে এটার তো নোবেল পাওয়া উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ আমরা জানি রামায়ণে রাবণ স্বর্গ অব্দি সিঁড়ি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু পারেননি, কিন্তু কলিযুগে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন যে সিঁড়িটা ঠিক ভোটের সময় সিঁড়িটা খুলে যায় আর দ্বিজেন বাবুরা সেখান দিয়ে টুকটুক টুকটুক করে নেমে চলে আসেন। আমাদেরও আত্মীয় স্বজন, আমি গতকালকে শুনলাম আমাদেরই একজন, আমারই এক জ্যাঠামশাই, তার আমার যার তো দাদা বললেন যে জ্যাঠামশাইও ভোটের সময় এসে ভোটটা দিয়ে গিয়েছেন, সেটা তারা জানতে পারেনি। জেঠিমাই নিয়ে খুব দুঃখ পেয়েছেন, যদি ওই সময় পৌঁছে যেতে পারতেন ভোট কেন্দ্রে, তাহলে এখন কি মনে হচ্ছে এরপর তাহলে নির্বিঘ্নে ভোট হবে? তো তাহলে এরপর যে ভোট হবে সে নিয়ে বিজেপির আর কোনো বক্তব্য থাকবে না তো? মমতা বন্দ্যোপাধ্যায় তো যেসব সজলদা বললেন, আনগাইডেড মিসাইল দুম করে কখন কি করে দেন, কোন জায়গাটাতে উনি আবার পার্ক সার্কাস, মেটিয়া বুরুজ, শামশেরগঞ্জ, মালদা আবার কি করবেন, কখন কোথায়, উনি ভোটের জন্য ক্ষমতার জন্য সব কিছু করতেন।